ভারতের সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন ২০২৪-এর বিতর্কিত কিছু ধারার কার্যকারিতা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। তবে বিজেপি সরকারের আনা পুরো সংশোধিত আইনটি খারিজ করা হয়নি এবং এর ওপর সম্পূর্ণ স্থগিতাদেশও দেওয়া হয়নি। আদালতের এ রায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে স্বস্তি নিয়ে এসেছে। সোমবার প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি এ.আর. মাসিহের ডিভিশন বেঞ্চ মামলার অন্তর্বর্তী রায় ঘোষণা করেন। আইন অনুযায়ী জেলা প্রশাসকদের যে বিপুল ক্ষমতা দেওয়া হয়েছিল তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই ধারার স্থগিতাদেশে ওয়াকফ বোর্ডের কার্যক্রমে প্রশাসনিক হস্তক্ষেপ আপাতত বন্ধ হবে। ওয়াকফ বলতে বোঝায় এমন জমি, ঘরবাড়ি কিংবা সম্পদ যা ধর্মীয় বা দাতব্য কাজে ব্যবহারের জন্য নির্দিষ্ট করা হয়। শতাব্দী প্রাচীন এই প্রথার আইনগত কাঠামো ব্রিটিশ আমল থেকে চালু আছে। স্বাধীনতার পর একাধিক সংশোধনী হলেও ২০২৪ সালের সংস্কারকে সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে ধরা হয়। বিজেপি সরকারের আনা ওয়াকফ সংশোধনী আইন ২০২৪-এ কয়েকটি মৌলিক পরিবর্তন প্রস্তাব করা হয়েছিল। ডিসি ও স্থানীয় প্রশাসনের ক্ষমতা বৃদ্ধি, ওয়াকফ সম্পত্তি নিবন্ধন, মালিকানা যাচাই ও ব্যবহার পরিবর্তনের ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছিল জেলা প্রশাসকদের হাতে। বোর্ডের কর্তৃত্ব সীমিতকরণ, ওয়াকফ বোর্ড পূর্বের তুলনায় অনেক কম স্বাধীনতা পেত এবং প্রশাসনের অনুমোদন ছাড়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারত না। পুনর্মূল্যায়নের বিধান, বোর্ড বা প্রশাসন প্রয়োজন মতো যে কোনো সম্পত্তির ব্যবহার পুনর্মূল্যায়ন করে অন্য কাজে আনতে পারত। বিতর্কিত মালিকানা নির্ধারণ, জমি বা সম্পদের মালিকানা নিয়ে বিরোধ থাকলে চূড়ান্ত সিদ্ধান্ত নিত প্রশাসন, যা ওয়াকফ আদালতের প্রচলিত এখতিয়ারকে দুর্বল করত। এই আইনের মাধ্যমে ওয়াকফ বোর্ডের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে খর্ব হয় এবং প্রশাসনের কর্তৃত্ব বৃদ্ধি পায়। সংখ্যালঘু সম্প্রদায়ের অভিযোগ ছিল এর ফলে ওয়াকফ সম্পত্তি দখল ও অপব্যবহারের সুযোগ তৈরি হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। অনেক ধর্মীয় ও সামাজিক সংগঠন আশঙ্কা প্রকাশ করে যে সরকার চাইলে এসব সম্পত্তি অন্য খাতে ব্যবহার করতে পারবে। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে ভারতের সংখ্যালঘু সম্প্রদায় ও নাগরিক সমাজ। দিল্লির একাধিক মুসলিম সংগঠন জানিয়েছে আদালতের এই পদক্ষেপ অন্তত আপাতত ওয়াকফ সম্পত্তিকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে রক্ষা করবে। অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদে মুসলিমের নেতা আসাদুদ্দিন ওয়াইসি বলেন, এটি আমাদের আন্দোলনের আংশিক বিজয়। আদালত প্রমাণ করেছে সংখ্যালঘুদের উদ্বেগ অমূলক নয়। অন্যদিকে বিজেপির একাধিক নেতা মন্তব্য করেছেন যে আইনটি খারিজ করা হয়নি, এটাই মূল বিষয়। তারা দাবি করেছেন সংশোধনী আইনটির উদ্দেশ্য ছিল স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। আইনের উপর চূড়ান্ত শুনানি এখনও শেষ হয়নি। সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে এই রায় কেবল অন্তর্বর্তী ব্যবস্থা। আদালত পূর্ণাঙ্গ শুনানির পর সিদ্ধান্ত নেবে আইনটির বিতর্কিত ধারা স্থায়ীভাবে বাতিল হবে কিনা নাকি সংশোধনীর মাধ্যমে কার্যকর থাকবে। ভারতের ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে চলমান এই আইনি লড়াই কেবল সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তির নিরাপত্তার প্রশ্ন নয়, বরং ধর্মীয় স্বাধীনতা ও রাষ্ট্রীয় কর্তৃত্বের ভারসাম্যের বড় একটি ইস্যুতে পরিণত হয়েছে। আদালতের সাম্প্রদায়িক রায় সংখ্যালঘু মহলে স্বস্তি দিলেও আইনটির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।